दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্বে। তোমাদের সবার তো জানাই আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা, সেটা তোমাদের মতো করে আরেকটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা। আজকে আমরা হুজুর রাদিয়াল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের 16 জানুয়ারি 2026 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে দুই ভাই, নুরুদ্দিন ভুইয়া এবং সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। তোমাদের দুজনের কি স্কুল খুলে গেছে? জি স্যার জি। তাহলে তো স্কুলের ক্লাসও শুরু হয়েছে। জি স্যার জি। অনেক ব্যস্ততাও আছে। হুজুরের খুতবা শুনতে মিস হচ্ছে না তো এই কারণে? না স্যার জি। খুব ভালো কথা। হুজুরের খুতবা সব সময় নিয়মিত শুনতে হবে আমাদেরকে। পড়াশোনা ব্যস্ততা যাই থাকুক, হুজুরের খুতবা অবশ্যই আমরা যেন মনোযোগ দিয়ে শুনি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে 16 তারিখের খুতবায় হুজুর কোন বিষয়ে আলোচনা করেছেন? হুজুর এই খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর প্রতি ভালোবাসা এবং ইবাদতের প্রতি আকর্ষণের কথা বলেছেন। খুব ভালো বলেছো। এই বিষয়ে হুজুর অনেকগুলো ঘটনা বলেছেন, হযরত মুসা ইবনে ইসলাম বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেছেন, অনেক কিছু আলোচনা করেছেন। আমরা হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার পূর্বে চলো হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নেই। हज़रत मुगीरा बिन शाबा फरमाते हैं कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज के लिए खड़े हुआ करते थे तो इतनी देर तक खड़े रहते कि आपके कदम या पिंडलियाँ सूज जाती थीं। लोग जब आपको कहते कि आप ऐसा क्यों करते हैं तो आप जवाब देते कि क्या मैं शुक्रगुजार बंदा ना बनूं। अल्लाह अल्लाह, क्या इश्क है, क्या मोहब्बत है, क्या प्यार है। खुदा ताला की याद में खड़े होते हैं और अपने तन बदन का होश नहीं रहता। खून का दौरान नीचे की तरफ शुरू हो जाता है और आपके पाँव मुतवरम हो जाते हैं, लेकिन मोहब्बत इस तरफ ख्याल ही नहीं जाने देती। आसपास के लोग देखकर हैरान हो जाते हैं कि ये क्या करते हैं। वो आपके दर्द से तकलीफ़ महसूस कर रहे होते हैं, लोग जो इर्द गिर्द के आपको इस तरह मुतवज्जो करते हैं कि आप ये क्या करते हैं और क्यों अपने आप को इस तकलीफ़ में डालते हैं और इस कदर दुख उठाते हैं। आखिर कुछ तो अपनी सेहत और अपने आराम का भी ख्याल करना चाहिए, मगर वो दुख जो लोगों को बेचैन कर देता है और जिससे देखने वाले मुतासर हो जाते हैं, आप पर कुछ असर नहीं करता। इबादत में कुछ सुस्ती करने और आइंदा इस कदर लंबा अरसा अपने रब की याद में खड़ा रहना तर्क करने के बजाय आप उनकी इस बात को नापसंद करते हैं और उन्हें जवाब देते हैं कि क्या मैं खुदा का शुक्रगुजार बंदा न बनूं। वो मुझ पर इस कदर एहसान करता है, इस कदर फजल करता है, इस शफकत के साथ मुझसे पेश आता है, फिर क्या उसके इस हुस्न सलूक के बदले में उसके नाम का विर्द ना करूं, इसकी बंदगी में कोताही शुरू कर दूं। क्या इखलास से भरा और कैसी शुक्रगुजारी जाहिर करने वाला ये जवाब है, और किस तरह आपके कल्ब मुताहर के जज्बात को खोल कर पेश कर देता है। এতক্ষণ আমরা হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ দেখে নিলাম। তোমাদের কিন্তু মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুতবা শোনার কখনোই কোনো বিকল্প নেই। তাই আমাদেরকে হুজুরের পুরো খুতবাটুকুই খুব মনোযোগের সাথে শুনতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যেন হুজুরের লাইভ খুতবাই শুনতে পারি। নুরুদ্দিন, সাবাউদ্দিন, তোমরা তো হুজুরের খুতবা শুনেছ। এবার আমি তোমাদের দুজনের কাছ থেকেই খুতবা থেকে ভালো লাগা কোনো পয়েন্ট শুনতে চাইব। প্রথমে সাবাউদ্দিন। উস্তাদ জি, আমার ভালো লেগেছে সেই জিনিসটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করার জন্য হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত করতেন। সেখানে তিনি যেতেন কারণ তিনি নির্জনে ইবাদত করতে চাইতেন যেন কেউ তাকে বিরক্ত করতে না পারে। তাই তিনি তার বাসা থেকে অনেক দূর পথ হেঁটে তিনি হেরা গুহায় যেতেন, তাই না? জি উস্তাদ জি। হেরা গুহায় যেতে কি মানুষজন ভয় পেত? জি উস্তাদ জি। অন্যরা যেতে ভয় পেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে ভয় পেতেন না। হুজুর খুতবায় বলেছেন যে মানুষ যখন আল্লাহর ভালোবাসায় বিলীন হয়ে যায় এবং যারা আল্লাহকে ভালোবাসে তাদের জাগতিক ভয়ভীতি থাকে না। মানুষের অনেক রকম ভয় থাকতে পারে, তাই না? কেউ অন্ধকার দেখলে ভয় পায়, কেউ জঙ্গল দেখলে ভয় পায়, আবার কেউ মানে অযথা
অমূলক ভয়ও থাকে, মানে ভূতের ভয় পায়, এরকম অনেক কিছু ভয় পায়, কিন্তু যারা আল্লাহর ভালোবাসায় নিমগ্ন থাকেন তাদের এই ভয়টা কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দিকের এই ঘটনাটা কিন্তু খুব চিন্তা করার মতো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সত্য স্বপ্ন দেখা শুরু করেন, যেগুলো একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সুস্পষ্টভাবে সত্য প্রমাণিত হতো। অর্থাৎ রাতে তিনি কোনো স্বপ্ন দেখলেন, পরের দিন হুবহু সেই ঘটনাটা প্রকাশ্য দিবালোকের মতো ঘটে যেত। এরপর এক পর্যায়ে দেখা গেল তার নির্জনতা পছন্দ হচ্ছে, তিনি বাসা থেকে অনেক দূরে হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া শুরু করলেন। কয়েকদিনের খাবার তিনি গুছিয়ে চলে যেতেন এবং সেখানে কয়েকদিন থেকে তিনি ইবাদত করতেন। খাবার দাবার শেষ হয়ে গেলে আবার বাসায় এসে নিয়ে যেতেন। হেরা গুহাকে কেন তিনি বেছে নিলেন? নির্জন একটা জায়গা, কোনো আলো নেই, কিচ্ছু নেই, আশেপাশে জনমানুষের কোনো চিহ্নও নেই। আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি জায়গাটা অত্যন্ত দুর্গম এবং অনেক 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 উঁচু পাহাড়ের উপরে গিয়ে তারপর আবার কিছুটা নেমে অনেক একদম পাহাড়ের সরু খাঁজের ভিতর দিয়ে গিয়ে তারপর হেরা গুহায় পৌঁছাতে হয়। খুবই কষ্টকর জায়গা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সেখানে যেতেন আল্লাহর ভালোবাসায়। আল্লাহ তাআলার ভালোবাসা তাকে এতটা আকর্ষণ করতো, তিনি চাইতেন না কেউ এর মাঝখানে বিরক্তির কারণ হোক। এবং এখানে কিন্তু প্রথম তিনি ইলহাম লাভ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তারপর তাকে সূরা আলাকের প্রথম আয়াতগুলো পাঠ করতে বাধ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে কিছুটা ভীতশঙ্কিত অবস্থায় বাড়িতে ফেরত আসেন। আচ্ছা ওস্তাদজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন কেন? খুব ভালো প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য কোনো কারণে ভয় পাননি। তিনি এই কারণে ভয় পেয়েছিলেন যে তিনি বুঝতে পারছিলেন তার উপর অনেক বড় একটা গুরু দায়িত্ব এসে পড়েছে। তিনি নির্জনতা পছন্দ করতেন, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে চাইতেন, মানুষের চোখের সামনে আসতে চাইতেন না। কিন্তু এই ঘটনাটা ঘটার পর তিনি বুঝতে পারলেন যে তার উপর এখন এমন বড় দায়িত্ব আসতে যাচ্ছে যে এখন তাকে মানুষের সামনে দাঁড়াতে হবে। এবং আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআন শরীফে ইলহামও করেছেন, একদম জোর দিয়ে বলেছেন যে তুমি উঠে দাঁড়াও এবং মানুষের কাছে আল্লাহ তাআলার তৌহিদের বাণী প্রচার করো, তাদেরকে সতর্ক করো আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে। আচ্ছা নুরুদ্দিন, তোমার ভালো লাগা কোনো ঘটনা বলো খুতবা থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রচণ্ড অসুস্থ ছিলেন, তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কিন্তু যখন একটু সুস্থ হন তখন তিনি নামাজের জন্য প্রস্তুতি নেন। আচ্ছা ওস্তাদজি, এরকম অসুস্থতা থাকলে তো মসজিদে যাওয়া যায় না। খুব ভালো প্রশ্ন করেছো। দেখো এই ঘটনাটা হুজুর এর আগে উল্লেখ করেছেন, এই খুতবাতে হুজুর একটা ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং ইবাদতের প্রতি যে গভীর আকর্ষণ, সেটার কথা হুজুর বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শেষ অসুস্থতা বা বলা যায় মৃত্যুসজ্জায় ছিলেন এক প্রকার, যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন, সেই অসুস্থতার সময়ের ঘটনা এটা। অন্যান্য সারা জীবন তো তিনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য মুখিয়ে থাকতেনই, সবসময় মসজিদে গিয়ে বাজামাত নামাজ পড়েছেন বা নামাজ পড়িয়েছেন। আর যখন তিনি এরকম অসুস্থ, যে অসুস্থতায় তিনি তার প্রাণ চলে গিয়েছে, তিনি মারাই গিয়েছেন শেষ পর্যন্ত, সেই অসুস্থতার মধ্যেও সামান্য একটু যখন তিনি সুস্থতা বোধ করেছেন, কতটুকু সুস্থতা বোধ করেছেন, নিজের পায়ে হেঁটে যেতে পারছেন না, অন্য সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে যেতে হচ্ছে এবং যাওয়ার সময় পাগুলো মাটিতে হেঁচড়ে যাচ্ছে। সাবাউদ্দিন যেটা বললো, এরকম অসুস্থতার মধ্যে তো মসজিদে যাওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা সবার জন্য এই ছাড় রেখেছেন, অসুস্থ হলে বাজামাত নামাজে যেতে হবে না, ঘরের ভেতরেই নামাজ পড়ে নেওয়া যাবে। কিন্তু এটা তো শরীয়তের আইন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা ছিল আল্লাহ তাআলার ভালোবাসার আইন, অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তার ভালোবাসার জন্য, আকর্ষণের জন্য তিনি এই অসুস্থতার মধ্যেও চেয়েছেন একটুখানি আমি পারছি, মানুষের কাঁধে ভর দিয়ে হলেও আমি আমার আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যাব, সবার সাথে একসাথে মিলে আমি নামাজ আদায় করব। এটা থেকে আমরা কি কি বুঝতে পারি বলো তো? এ থেকে আমরা বুঝতে পারি বাজামাত নামাজের গুরুত্ব অপরিসীম। একদম ঠিক বলেছ, বাজামাত নামাজের গুরুত্ব অপরিসীম। এবং আমাদের প্রিয় নবী, আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, তিনি আমাদের জন্য এই নির্দেশনা রেখে যাচ্ছেন সামনে। হ্যাঁ, শরীয়তের ছাড় রয়েছে, কিন্তু যদি তোমার আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকে তাহলে অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করো। আর আমরা যারা সুস্থ রয়েছি, সবল রয়েছি, আমাদের জন্য তো ফরজ নামাজ বাড়িতে পড়ার কোনো সুযোগই নেই, আমাদের অতি অবশ্যই মসজিদে গিয়েই বাজামাত নামাজ আদায় করতে হবে বা করার চেষ্টা করতে হবে সবসময়। ঠিক আছে? জি ওস্তাদজি। তাহলে চলো এখন আমরা আমাদের বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সপ্তাহে খুতবায় হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসির আজিজ আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই বিবরণ তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি শুনেছ হুজুর খুতবায় আমাদের জলসার কথা বলেছেন? হ্যাঁ শুনেছি, সবাইকে হুজুর এজন্য দোয়াও করতে বলেছেন। একদম ঠিক বলেছ। দেখো, এটা আমাদের পরম সৌভাগ্য যে হুজুর খুতবায় আমাদের বাংলাদেশের জলসার কথা বলেছেন এবং সারা পৃথিবীর আহমদীদেরকে দোয়া করতে বলেছেন। এই কারণেই কিন্তু আমাদের জলসাটা এত সুন্দরভাবে নির্বিঘ্নে এত সফলতার সাথে সমাপ্ত হয়েছে। হুজুর বলেছেন যে বাংলাদেশেও বিরোধিতা হয়, জামাতের বিরোধিতা রয়েছে, অনেক রকম প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের জলসা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় হুজুর দোয়া করেছিলেন, সবাই দোয়া করেছেন, সারা পৃথিবীর আহমদীরা, এই জন্য আমাদের জলসা তো সুন্দরভাবে হয়েছে। আমাদের কিন্তু দায়িত্ব হুজুর যখন যে দেশের জন্য দোয়া করতে বলেন আমরাও যেন তাদের জন্য একেবারে মনের গভীর থেকে দোয়া করি। পাকিস্তানের আহমদীরা রয়েছে, আর অন্যান্য বিভিন্ন দেশে আহমদীরা নির্যাতিত রয়েছে, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত রয়েছে, তাদের জন্য যেন আমরা দোয়া করি মনে করে। ভালো কথা, আমরা তো জলসা শেষ করলাম। জলসায় তোমরা কোনো ডিউটি পালন করেছিলে নাকি? জি উস্তাদ জি, কোথায় ডিউটি পালন করেছো? রেজিস্ট্রেশন উস্তাদ। তুমি? আমিও। তাই জলসায় ভালো লেগেছে কি তোমাদের? জলসায় আমার জলসার নজমগুলো ভালো লেগেছে। খুব ভালো কথা, নজমগুলো খুব সুন্দর হয়েছে, বক্তৃতাগুলো সুন্দর হয়েছে। বক্তৃতাগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই না? এটাই কিন্তু মূল উদ্দেশ্য, জলসায় এসে তালিম তরবিয়তে এই বিষয়গুলো নেওয়া। সাবাউদ্দিন, তোমার কি ভালো লেগেছে? আমার দুপুরে খাবারটি ভালো লেগেছে। দুপুরের খাবারে গরুর মাংস ছিল, এজন্য ভালো লেগেছে, তাই না? জি উস্তাদ জি। রাত্রে সবজি যে দেয়, সবজিটাও কিন্তু খুব ভালো আর স্বাস্থ্যকর, সেটাও আমাদের মজা লেগেছে। সবগুলো খাবার মজা ছিল। তোমরা তাহাজ্জুদ নামাজে ছিলে নাকি? জি উস্তাদ জি, শুধু আমি ছিলাম। সাবাউদ্দিনও যখন বড় হবে তখন তুমিও কিন্তু সামনের বছর থেকে চেষ্টা করবে তাহাজ্জুদে থাকতে, ঠিক আছে? তাহাজ্জুদের পর আমরা সবাই একসাথে চা খেয়েছি এবং আলাপ করেছি, গল্প করেছি, খুব ভালো লেগেছে, কোরআন তেলাওয়াত করেছি, তাই না? জলসায় যা যা বিষয় শিখেছো সেগুলো কিন্তু সারা বছর নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং সেগুলো পালন করতে হবে। এটাই কিন্তু জলসার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলার ফজলে হুজুরের দোয়ার বরকতে আমাদের জলসা যেহেতু সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, আমাদের কিন্তু দায়িত্ব বর্তায়, সবসময় দায়িত্ব বর্তায়, আমরা যেন হুজুরের জন্য, হুজুরের সুস্থতার জন্য, হুজুরের দীর্ঘায়ুর জন্য, কর্মময় সুন্দর জীবনের জন্য আমরা যেন দোয়া করি। হুজুরের খুতবা যখন শুনবে তখনও হুজুরের জন্য দোয়া করবে। হুজুরকে দেখলেই আল্লাহুম্মা আইয়িদ ইমামানা বি রুহিল কুদুস ওয়া বারিক লানা ফি উমুরিহি ওয়া আমরিহি, এই দোয়াটা পাঠ করতে হয়, ঠিক আছে? জি উস্তাদ জি। অনেক আলোচনা হলো, আজকে আমরা আর কোনো কুইজ রাখছি না, আমরা এখানে অনুষ্ঠান শেষ করব। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, সেই সাথে বন্ধুরা তোমাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা নিয়মিত হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং হুজুরের খুতবা থেকে ভালো লাগা অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। তোমাদের ভিডিও বার্তাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।